ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব এবং এই যুদ্ধংদেহী মনোভাবের প্রভাব কিন্তু পাক সেনাবাহিনীতে পড়েছে। পাক সেনাবাহিনী থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রায় 1000-এরও বেশি সেনা জওয়ান। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে একেবারে যুদ্ধংদেহী মনোভাব এবং রীতিমতো উত্তেজনা বাড়ছে সীমান্তবর্তী এলাকায়, এবং ঠিক এইভাবেই ভারতের যুদ্ধংদেহী মনোভাবে কাঁপছে পাকিস্তান। ভারতের রক্তচক্ষুতে রীতিমতো কাঁপছে পাকিস্তান, এমনটা বলা যেতেই পারে। পাক সেনাবাহিনীতেও বিদ্রোহ, পাকিস্তানের সেনাবাহিনী থেকে পদত্যাগ, প্রায় 1000-এরও বেশি জওয়ান সেনার তাদের পদত্যাগ পত্র ইতিমধ্যেই কিন্তু তারা দিয়েছেন। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে নিউজরুম থেকে সরাসরি কথা বলবে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, ভারতের এই যে রক্তচক্ষু, সেই রক্তচক্ষু ইতিমধ্যেই থরহরিকম্প বলা যেতে পারে পাক সেনা, কারণ ইতিমধ্যেই পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন প্রায় 1000-এরও বেশি সেনা। কি জানা যাচ্ছে? দেখো, যেটা দেখা গিয়েছে এমনিতেই কিন্তু যা পরিস্থিতি তা দেখা যাচ্ছে পেহেলগামের ঘটনার পর প্রাথমিকভাবে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই ঘটনার দায় মেনে নিলেও পরবর্তীকালে পাক প্রশাসন যখন দেখিয়েছে যে এই ঘটনার জন্য পাকিস্তান সরকার বা তাদের প্রশাসন কোনোভাবেই দায়ী নয় বা লস্কর দায়ী নয়, তারপরে কিন্তু ঘুরে গিয়েছে টিআরএফও। এবং এই রকম একটা চাপানোতর পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে পাকিস্তান নিজেদের নাগরিকদেরকে কতটা সুরক্ষা দিতে পারবে তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ দেখা যাচ্ছে যে এই মর্মেই কিন্তু একটি চিঠি সেটি পাওয়া গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিম মুনির এই সংক্রান্তে একটি চিঠি দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওমের আহমেদ বকরিকে। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আসিম মুনিরের সঙ্গে যেহেতু পাক প্রশাসনের সম্পর্ক যথেষ্ট পরিমাণে সন্তোষজনক নয়, সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর যারা জওয়ান বা অফিসার রয়েছেন তারা কিন্তু আসিম মুনিরের ওপর আস্থা রাখতে পারছেন না এবং সেই জন্যই তারা পদত্যাগ করছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাক সেনাবাহিনীর 250 জন অফিসার এবং 1200 জন জওয়ান পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে কিন্তু পাক সেনাবাহিনীর মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ ফেলেছে। কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আরব সাগরে যেখানে ভারত রীতিমতো যুদ্ধের মহড়া বা তাদের যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদেরকে মহড়ায় দিয়ে রেখেছে, তার পাশাপাশি এর আগেও দেখা গিয়েছে গত 22 তারিখে করাচি উপকূলে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে মহড়ার জন্য প্রস্তুত করছিল, কিন্তু তার আগেই ভারত এই মহড়া শুরু করেছে। তো সেক্ষেত্রে এরই মধ্যে দেখা যাচ্ছে তাদের সেনাবাহিনী এই পদত্যাগ রীতিমতো একটা অসন্তোষ পরিস্থিতি। এমনিতেই সার্বিক দিক থেকে দেখতে গেলে যে পাক যে প্রশাসন, এছাড়াও পাকিস্তানের যে শেয়ার বাজার সেখানে কিন্তু রীতিমতো প্রভাব ফেলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সেনাবাহিনীর পদত্যাগ তা কিন্তু রীতিমতো দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাক প্রশাসনের কাছে, যেটা আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি। মৌসুমী, একেবারেই তাই। আমরা যেরকমটা দেখেছি সঞ্জনা, যে হানিফ আব্বাসি তিনি কিন্তু একেবারে বলেছিলেন, রেলমন্ত্রী পাকিস্তানে, তিনি বলেছিলেন যে পরমাণু বোমা একেবারে তাক করে রয়েছে ভারতের দিকে। সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা খালি আওয়াজ বলা যেতে পারে যেমনটা দিয়েছেন, কারণ যেখানে জানা যাচ্ছে যে ভারতবর্ষের স্থান যেখানে 4 নম্বরে, সেখানে কিন্তু সামরিক দিক থেকে পাকিস্তান রয়েছে একেবারে 12 নম্বরে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই গোটা বিষয়টি, তারপরেও কি পাকিস্তানের আর এইরকম ভাবে হুঙ্কার তারা দিতে পারবে? তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে যে কয়েকটা শক্তিধর দেশ রয়েছে, অর্থাৎ এর পাশে ইউএসএ বা আমেরিকা, তার পাশাপাশি রাশিয়া এবং চীন, এবং তারপরেই রয়েছে ভারত, অর্থাৎ সামরিক বাহিনীর দিক থেকে একটা বিশাল জায়গা কিন্তু রয়েছে ভারতের গোটা পৃথিবীর মধ্যে। সেই জায়গায় পাকিস্তান অনেকটাই নিচে। কিন্তু এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে চীন কিন্তু ভারতের সঙ্গে যেহেতু তাদের 75 বছরের মৈত্রী সম্পর্ককে আবার রেজুভিনেট করছে বা পুনরুজ্জীবিত করছে, তো সেক্ষেত্রে তাদের পাশেই কিন্তু ছিল। কিন্তু কূটনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে আবারও কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন এবং সেই জায়গা থেকেই খানিকটা হলেও কিন্তু বলশালী হয়েছে। কিন্তু এই বলশালিতা কতটা ভারতের বিরুদ্ধে যাবে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়, কারণ যেহেতু ভারত আবার নতুন করে মৈত্রী সম্পর্ককে নিজেদের জায়গায় ফিরিয়ে আনছে চীনের সঙ্গে, তো সেই জন্য এই জায়গা থেকে তারা কতটা সাপোর্ট করবে
সামরিক বাহিনীর দিক থেকে, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং সেই জন্যই তোমাকে যেটা বলছিলাম যে পাক প্রশাসন কিন্তু রীতিমতো চিন্তার মুখে, একেবারে। যে তারা তাদের এই সেনাবাহিনী নিয়ে তাদের বহির্শত্রুর সঙ্গে কতটা মোকাবিলা করতে পারে তো পরের ব্যাপার, তাদের দেশের নাগরিকদেরকে কতটা সুরক্ষা দিতে পারবে সেটাই কিন্তু বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাক প্রশাসনের কাছে। একেবারে তাই, ধন্যবাদ সঞ্জনা। সুতরাং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে প্রায় 1000-এরও বেশি সেনা তারা কিন্তু রীতিমতো পদত্যাগ করেছে এবং ভারতের যে যুদ্ধংদেহী মনোভাব তাতে কাঁপছে পাকিস্তান, এমনটাই বলা যেতে পারে। যতই চীনের সাপোর্ট থাকুক না কেন, রীতিমতো এই ঘটনা অর্থাৎ যে প্রায় 1000-এরও বেশি সেনার পদত্যাগ খানিকটা হলেও চিন্তায় পড়বে পাকিস্তান সেনা জওয়ানরা, সেনাবাহিনী রীতিমতো তাদের বিদ্রোহ এবং তারা নিজেদের বাহিনীকে কতটা রক্ষা করতে পারবে সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে। সুতরাং সেদিক থেকে বলা যেতেই পারে যে ভারতের এই যুদ্ধংদেহী মনোভাবে রীতিমতো কাঁপছে পাকিস্তান। আপনাদেরকে আরো একবার জানাই, ভারতের যুদ্ধাংদেহী মনোভাবে কাঁপছে পাকিস্তান। আমরা দেখেছি বিভিন্নভাবে প্রধানমন্ত্রী কিন্তু বার্তা দিয়েছেন যে কোনো জঙ্গিকে ছাড়া হবে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী R.K. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রায় 1000 জনেরও বেশি সেনা জওয়ান কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পাক সেনাবাহিনী থেকে। সেই জায়গায় চীনের তো একটা সাপোর্ট রয়েছে, তারপরেও কতটা লড়াইতে দাঁড়াতে পারবে ভারতের প্রতিপক্ষ হয়ে পাকিস্তান? নমস্কার, খুব ভালো করেছেন। দেখুন, পাকিস্তান আর্মি যে পরিস্থিতিতে আজকে পাকিস্তানে দাঁড়িয়েছে, ওদের যা ক্রেডিবিলিটি আছে ওটা খুবই লো। না, পাকিস্তান আর্মি একটা 3টে ফ্রন্টে লড়ছে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। আপনাদের চ্যানেলে অনেক বিস্তৃত আলোচনা আপনারা করেছেন যে একটা বালুচিস্তান, একটা খাইবার পাখতুনখোয়া, একটা ইন্ডিয়া। নাম্বার 1। নাম্বার 2 হয়েছে এই 2 বছর ধরে পাকিস্তানের মধ্যে ইমরান খান, যেটা আপনার তেহরিকে ইনসাফ ওনার পার্টির নাম আছে, উনি কি করেছেন, উনি হয়তো পাকিস্তান আর্মি লেজ ধরে উনি উপরে উঠেছিলেন, কিন্তু তারপর আর্মি থেকেই ওনার একটা রিক্তিতা হয়ে গেছে, উনি ওনার সঙ্গে ঝগড়া হয়ে গেছে। উনি বারবার পাকিস্তানের মধ্যে লোকদের মধ্যে বলেছেন কি পাকিস্তান আর্মি যেটা আছে ও এখন পর্যন্ত 1947 থেকে 2023 পর্যন্ত ওরা কোনো যুদ্ধ ভারতের সঙ্গে জেতেনি। আর কি হয়েছে, ওখানকার যতগুলো পাক আর্মি জার্নাল ছিল, নিজেকে বাড়াবার জন্য, পয়সা করার জন্য ওরা নিজের পাকিস্তানে যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওটা নিজের হাতে নিয়েছে। এটা মুশারফ এরা তো পরোক্ষ রূপে ছিল, ওরা তো প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু অপরোক্ষ রূপে যারা ছিল ওরা পাকিস্তান, তো তাই জন্য বারবার বলা হয়েছিল যে প্রত্যেক জিনিসের পেছনে পাকিস্তান আর্মি আছে। ওদের কাছে ওদের কাছে একটা মিলিটারি এত বড় জবরদস্ত বিজনেস আছে ওদের, যে ফৌজি ফাউন্ডেশন করে বলা হয় ওখানে পাকিস্তানিতে। ফৌজি যাদের রিটায়ার্ড অফিসার আছে ওরা কনস্ট্রাকশন বিজনেসে আছে, ওরা রোডে আছে, ওরা বিদ্যুতে আছে, ওরা সব জিনিসে বড় বড় বানাবার জন্য ওরা আছে। আর ওদের এক্স সার্ভিসম্যানকে ওর মধ্যে সেটেল করা হয়। তাহলে পাকিস্তান আর্মি একটা বিজনেস আছে, পাকিস্তান রুল করছে। ওরা এরকম করেছে যে পাকিস্তান আর্মিকে বলা হয় কি পাকিস্তান আর্মি একটা দেশ চালাচ্ছে, মানে পাকিস্তান চালাচ্ছে। আর এই যে ইমরান খান এত জবরদস্ত হিট করেছে যে মে 2023-তে লাহোরে ওদের কোর কমান্ডার, 9খানা কোর আছে, কোর কমান্ডার একটা বড় অফিসার হয়, ওর বাড়িতে ঢুকে মানুষগুলো আগুন লাগিয়ে দিল। এন্ড তারপর থেকে পাকিস্তান আর্মি একটা ক্রেডিবিলিটি আছে খুবই খারাপ। না, এখন এই যে পহলগামের জিনিস হয়েছে জানিয়ে দিই, এখানে ওনাদের চিফ তো আছেন আসিম মুনির, উনি তো মুল্লা জেনারেল বলা হয় ওনাকে। এই পহলগামে যেটা হয়েছিল 2019-এ, এই আসিম মুনির DGI ছিলেন। এটা তো বলা হয় কি পাকিস্তান আর্মি এন্ড DGI ছাড়া কোনো কার্য, তার মানে কি হলো আসিম মুনির একটা শর্ট সাইটেড, পারভেজ মুশারফ শর্ট সাইটেড ছিলেন, উনি বাচ্চা খেলা ছিলেন কার্গিল যুদ্ধে 1999। এখন আসিম মুনির সেম পথে হেঁটেছেন। আর উনি ইন্ডিয়ার সঙ্গে আপনি যা এই যে করেছেন আমাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি করার প্রস্তুতি যেটা করেছেন, ওর মধ্যে পাকিস্তানের লোক যেটা আছে ওরা কোয়েশ্চেন করছে কে তো আমাদেরকে ধ্বংস দিকে নিয়ে যাবে। তাই জন্য ওদের নিশ্চয় একটা চাপ সৃষ্টি হয়েছে পাকিস্তানের ভিতরে
যারা পাকিস্তান আর্মি লোককে বলছে পাকিস্তান আর্মি ইজ নো মোর, চাকরি ছাড়ো, এদের সঙ্গে আমরা করতে পারবো না। যদি এটা যদি গুজব না হয়, যদি এটা গুজব না হয়, তাহলে এটা বহুত জবরদস্ত ইম্প্যাক্ট আছে কি পাকিস্তান আর্মি উইদারিং, মানে ওদের মোরাল বহুত লো আছে। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে। ভারতের যুদ্ধংদেহী মনোভাবে কাঁপছে পাকিস্তান। ইতিমধ্যেই পদত্যাগ প্রায় 1000-এরও বেশি সেনার। পাক সেনাবাহিনীর তে বিদ্রোহ এমনটাই কিন্তু বলা হচ্ছে, এবং পাকিস্তানের সেনাবাহিনী থেকে পদত্যাগ প্রায় 1000-এরও বেশি সেনার। সুতরাং ভারতের যুদ্ধংদেহী মনোভাবে কাঁপছে পাকিস্তান।